যারা চোখ রেখেছেন তাদেরকে আরো একবার জানাই, দাউ দাউ করে আগুন জ্বলছে, যুদ্ধ বিমান ভেঙে পড়েছে, হুড়োহুড়ি পড়ুয়াদের মধ্যে বেসরকারি কলেজের ওপরে ভেঙে পড়ে এই বিমান একেবারে ঢাকার উত্তরা এলাকায়। কথা বলবো, আরও একবার চেষ্টা করব মৈত্রীর সঙ্গে কথা বলার। মৈত্রী, মৈত্রীর সঙ্গে আবার কথা বলার চেষ্টা করব। ক্লাস চলছিল সেই সময়, পড়ুয়ারা ছিলেন ওই কলেজে, বহু সংখ্যক পড়ুয়া, আর সেই সময় যুদ্ধ বিমান ভেঙে পড়লো এই বেসরকারি কলেজে, তখন ক্লাস চলছিল। কথা বলবো, আরো একবার চেষ্টা করব মৈত্রীর সঙ্গে কথা বলার, বিস্তারিত জেনে নেওয়ার। মৈত্রী, দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, বাংলাদেশ এয়ারফোর্সের এই F-7 যুদ্ধ বিমান সেটি উত্তরা এলাকার যে উত্তর ভাগ রয়েছে সেখানকার একটি স্কুলে আজকে ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় এবং ব্যাপক জোরে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ইতিমধ্যে ঘটনাস্থলে আধিকারিকেরা পৌঁছেছেন, উদ্ধার কার্য শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে অন্ততপক্ষে একজনের মৃত্যু হয়েছে এবং 4 জন গুরুতর আহত। এখনো পর্যন্ত বাংলাদেশ এয়ারফোর্সের তরফ থেকে শুধুমাত্র এইটুকু তথ্যই কিন্তু শেয়ার করা হয়েছে। তারা যেটা জানিয়েছে যে F-7 BJI এয়ারক্রাফটের বিমান, যেটি বাংলাদেশ এয়ারফোর্সের, সেই বিমানটি ভেঙে পড়ে একটি স্কুলের ওপর এবং সেখানে ফায়ার অফিসিয়ালসরা সেখানে গিয়ে পৌঁছেছে, উদ্ধারকারী দল গিয়ে পৌঁছেছে এবং এখনো পর্যন্ত তারা জানিয়েছেন যে একজনের অন্ততপক্ষে মৃত্যু হয়েছে, তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে, যেহেতু এটা স্কুল কম্পাউন্ডের মধ্যে ঢুকে পড়েছে, ফলে সেখানে অনেক পড়ুয়া আহত অথবা তাদের মৃত্যু হওয়ার আশঙ্কা করা একেবারেই অনেক, এই মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে, আহতের সংখ্যাও বাড়ার আশঙ্কা রয়েছে, কারণ ছবি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা অভিঘাত ছিল। একটি যুদ্ধ বিমান ভেঙে পড়েছে এবং কলেজে তখন, বেসরকারি কলেজে তখন ক্লাস চলছিল, বহু সংখ্যক পড়ুয়া তখন ক্লাস করছিল, আর সেই সময় উত্তরা শহর, ঢাকা শহরের মধ্যেই উত্তরা এলাকা, তার উত্তর ভাগে এই বেসরকারি কলেজ। এই বেসরকারি কলেজে তখন প্রাণ ভয়ে হুড়োহুড়ি পালানোর চেষ্টা পড়ুয়াদের, সাধারণ মানুষেরও। বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কিন্তু ছবি দেখে যা মনে হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে। নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন